ওরা তো বীর। কারণ জেনারেল ফজলুর রহমান ঢাকা পিলখানাতে যুদ্ধ করেছেন, রৌমারীতে। কিন্তু ওই সৈনিকটা কোথায় যে সৈনিক বিএসএফ এর সঙ্গে গোলাগুলি করেছেন? ওই সৈনিকটাকে কোথায় নিয়ে আসেন না কেন? ওরা কি আমার সৈনিক না? ওরা আমার দেশের সৈনিক না? যে ভালো সম্পর্ক চান তাহলে তদন্ত বন্ধ করতে হবে না? অবিলম্বে ভারতের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। কাজে আপনি বলবেন আমিও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তাহলে ছেলে তদন্ত বন্ধ করো। এই দিন দিন না, এই বিপ্লব আসছে, তোমাকে কথা শুনতে হবে। একটা ডিসি ইজ বিকাম, মানে কি, মানে একটা ডিসি না, দে অল বিকাম স্পাইনলেস ডিসি, অল বিকাম স্পাইনলেস এসপি। এভাবে চলবে দেশ? আপনার এই হাজার হাজার সৈনিক গুলা কি আমার বাংলাদেশের সৈনিক না? এই হাজার হাজার সৈনিক যারা আজকে জেলে জুলুম খাটতেছে, তারা কি আমার দেশের লোক না? তাদের ছেলে মেয়ে নাই, তাদের সন্তান নাই? অফিসারদের সন্তানের কষ্ট আপনার লাগে, ওই সৈনিকের সন্তানের কষ্ট লাগে না? সারা গ্রাম বাংলা ছড়াই আছে সৈনিকগুলো, তাদের স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা নাই, তাদের কষ্ট আপনার লাগে না? তাদেরটা দেখেন না কেন আপনারা? তাদের ইন্টারভিউ নেন না কেন? এই জেলখানায় হাজার হাজার ছেলেরা কান্নাকাটি করতেছে, তাদের খবর নেন না কেন? আমি বুঝলাম এটা হয়েছে পিলখানায়, হয়েছে পিলখানায় বাড়ির লোক করেছে, আপনারা বলছেন বাড়ির লোক করেছে, তাহলে এত হাজার হাজার লোককে জেল দিলেন কেন? যদি বাড়ির লোক করে থাকে তাহলে আমার এই কয়েক হাজার ছেলেকে, সৈনিককে কেন জেল দিলেন? ফুল স্টপ না দেন। সেনাপ্রধান অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন যে ফুল স্টপ দেন। কারণ ফুল স্টপ না দিলে আমার 18,000 সৈনিককে কেন আটকে রাখছেন? যদি এটা ভারত করে থাকে, যদি এটা ভারত করে থাকে তাহলে 18,000 সৈনিক আমার কি দোষ করেছে? আমার যে এই সৈনিক আমার এই ওই উত্তরবঙ্গে যুদ্ধ করেছে, যে সৈনিক জেনারেল ফজলুর রহমানের সঙ্গে যুদ্ধ করেছে, সেই সৈনিকগুলো জেলে কেন? যে যুদ্ধের জন্য বিডিআরের জেনারেল ফজলুর রহমানকে আপনি এত সম্মান করতেছেন, সে তার সঙ্গে যে সোলজার যুদ্ধ করেছিল তাদেরকে আপনি হত্যা করেছেন কেন? তাদেরকে জেল দিয়েছেন কেন? ওরা আছে না ওই জেলের মধ্যে? ওই সৈনিকগুলো আছে না? ফজলুর রহমানকে ঢাকা থেকে গিয়ে আপনি ওই বর্ডারে যুদ্ধ করেছিল? জেনারেল ফজলুর রহমান কি বর্ডারে গিয়েছিল? যুদ্ধ তো করেছিল আমার বিডিআরের সৈনিকেরা। এই যে পদুয়া যুদ্ধ বলেন, তারপরে ওই যে রৌমারি বলেন, ওই সোলজার গুলা কোথায়? ওরা কোথায়? ওরা জেলে কেন? ওরা তো আমার গর্বিত সৈনিক যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা কোথায়? ওদেরকে নিয়ে আসেন না সামনে। ওরা তো বীর। জেনারেল ফজলুর রহমান ঢাকা পিলখানাতে যুদ্ধ করেছে, রৌমারিতে। কিন্তু ওই সৈনিকটা কোথায় যে সৈনিক বিএসএফ এর সঙ্গে গোলাগুলি করেছে? ওই সৈনিকটাকে কোথায় নিয়ে আসেন না কেন? ওরা কি আমার সৈনিক না? ওরা আমার দেশের সৈনিক না? ওরা আমার দেশের নাগরিক না? ওদের স্ত্রী পুত্র কন্যা নাই? কাজী জেনারেল ওয়াকার সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন। উনি অফিসারদের পক্ষে কথা বলেছেন, উনি জওয়ানদের পক্ষে কথা বলেছেন। উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে জওয়ানকে, আরেকটা পার্টি যেটা বলেছেন, আরেকটা পার্টি দেশের সার্বভৌমত্ব, আমি আসতেছি। জেনারেল ওয়াকার সেখানে তার সৈনিকদের দায়িত্ব নিয়েছেন যে আমার সৈনিকেরা অফিসারদের মেরেছে, কাজে এখানে আমাকে ফুল স্টপ দিতে হচ্ছে। কারণ আমার অফিসারদেরকে রক্ষা করার দায়িত্ব তো অফিসারদের ছিল, মেজরকে রক্ষা করার দায়িত্ব কর্নেলের ছিল, একটা ব্যাটালিয়ন কমান্ডার দায়িত্ব ছিল সেক্টর কমান্ডারের, সেক্টর কমান্ডার দায়িত্ব ছিল ডিজির, ডিজি সাহেবকে দেখার দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রী তো ভেঙে গেছে। এখন দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেঙে গেছে, তাদের বিচার করেন। কিন্তু ডিজি সাহেবের ব্যর্থতা বিচার কি হবে? ডিজি শাকিল সাহেব তো নিজের জীবন দিয়ে তার ব্যর্থতার দায়িত্ব মোচন করে দিয়ে গেছেন। সেক্টর কমান্ডার মুজিবের বিচার কে করবে? সে তো জীবন দিয়ে তার অপরাধের শাস্তি ভোগ করে গেছেন। ওই সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডাররা যারা ব্যর্থ হয়েছে, তারা তো তাদের জীবন দিয়ে তাদের ব্যর্থতার মূল্য দিয়ে গেছেন। কাজেই সেনার প্রধান অত্যন্ত সুন্দরভাবে বলেছেন স্টপ। কাকে বলছে জানেন? ওই অফিসার গুলা যারা এটা নিয়ে লাফালাফি করতেছেন, যেটা নিয়ে এই করতে, তারা যখন আন্দোলন সফল হয়ে গেছে, তারা যখন জাতীয় দিবস ঘোষণা করতে পেরে ফেলেছে, কাজে এখানে স্টপ দিয়ে দেওয়া ভালো, আর বাড়ায়েন না। এটাই মানে বলতে চাচ্ছে। দ্বিতীয় বলছেন সার্বভৌমত্ব। আপনি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে বলবেন যে ভারত এই হত্যাকাণ্ড করিয়েছে, আর ভারত সেটা মেনে নিবে আপনার? হ্যাঁ, ভারত আপনার সার্বভৌমত্বকে থুরাই কেয়ার করে? হ্যাঁ,
ভারত আপনার স্বাধীনতাকে থোড়াই কেয়ার করে। দেখছেন কদিন আগে কি বলছে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী? ভারতের সঙ্গে তারা বলেছে আমরা বাংলাদেশের ভালো সম্পর্ক চাই, সুন্দর সম্পর্ক চাই, সুন্দরভাবে চলবো, ভালোভাবে চলবো। তো ভারতের সঙ্গে বাংলাদেশ কি সম্পর্ক চায় সেটা বাংলাদেশ সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশও তো একই কথাই বলেছে। একই কথা যদি ভালো চাই তাহলে এনজয় করতে পারবেন। আপনি যদি ভালো চান তাহলে এনজয় করতে পারবেন। আবার পট করে লাভ দেওয়া কথা টক করে বুঝে না বুঝে প্রশ্ন করে ফেলেন। আপনি যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চান তো তদন্ত করতে পারবেন। পারবেন তদন্ত করতে? পারবেন বলতে ভারত এই কাজটা করেছে। আপনি যদি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান তাহলে তদন্ত বন্ধ করতে হবে না? অবিলম্বে ভারতের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। কাজে আপনি বলবেন আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তাহলে ছেড়ে তদন্ত বন্ধ করো, তাহলে ভারত বিরোধী বক্তব্য বন্ধ করো, তাহলে ভারত বিরোধী সকল টেলিভিশন বন্ধ করো। তুমি যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাও, যদি বাংলাদেশ বলে সঙ্গে সঙ্গে ভারত বলবে এগুলো বন্ধ করো, স্টপ দিস। তুমি আগে সম্পর্ক ভালো করবে, আমার সঙ্গে দেখাও, তারপরে আমি দেখবো তোমার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারে কি পারি না। সো ট্রাই টু এই উত্তরটা পররাষ্ট্রমন্ত্রী সাহেব বোকার মতো আপনাকে বললাম, এটা আপনাকে বলি নাই, ওই পররাষ্ট্রমন্ত্রীকে বললাম, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আরে বাবারে, উনি কি বিশাল জবাব দিয়ে দিলেন। জবাব দিয়ে কি বললেন? উনিও একই কথাই বললেন যে ভারতকে ঠিক করতে হবে বাংলাদেশের সাথে কিরকম। এই যে তো ওই আপনার মধ্যে বলে বললো, এই জন্য তো ওনার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। পররাষ্ট্রমন্ত্রীরা কোন সরাসরি জবাব দেয় না, পররাষ্ট্রমন্ত্রীরা কাউন্টার করে না। তারা এমন ভাবে কাউন্টার করে যে কাউন্টারটাকে এটাকে বলে ডাবল মিনিং। শেষ করবেন। কূটনীতিতে সিঙ্গেল মিনিং নাই, আমার স্যারেরা বলতে পারবে আর ভালো। কূটনীতিতে সিঙ্গেল মিনিং নাই, কোনো এক পক্ষ নাই। এমন কথা আছে, উই আর ফ্রেন্ড বাট নাথিং ক্যান স্টপ আস টু কনফ্রন্টেড। কি স্যার, এটা কোনো রং আছে স্যার? কোনো রং আছে? Multiple interpretations of we are friends. We are friends, but nothing can stop us to be confronted. আমি বিভাজন হতে আমাকে কোনো বাধা দিতে পারবে না। আমি বন্ধু, তুমি বন্ধুত্ব আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা বিভাজন হতে পারবো না। কাজে এখানে মিনিং ইজ ডিফারেন্ট। আপনি পররাষ্ট্রমন্ত্রী সাহেব জবাব দিয়ে দিলেন, তো এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে তো ভারত বিরোধী সকল পদক্ষেপ বন্ধ করতে হবে। আপনি ভারতের বিরুদ্ধে জবাব দিতে হলে ভারত হিন্দু বিদ্বেষী সব বন্ধ করতে হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইলে হলে এখানে মুসলিম আফসার বন্ধ করতে হবে, ইসলামাইজেশন বন্ধ করতে হবে। যদি আপনি বলে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, আপনি কখনোই বলতে পারেন না ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। আপনি ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইতে চাইলেই আপনাকে এখানে ইসলামী চিন্তা ধারণা চালাতে পারবেন না, কারণ এখানে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে যদি আপনি ভালো চান। কাজে এত সোজা জবাব দিলে হবে না আপা, এগুলা করে দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাচ্ছি যে সতর্কবাণী দিয়েছেন আজকে, যেটা মোস্তফা সাহেব, ডক্টর মোস্তফা সাহেব বললেন, সারা ঢাকা শহরে কি হচ্ছে, মানে মানুষ কেউ জানে না এই দেশটা কার অধীনে আছে। আপনি পুলিশের মোরাল ভেঙে দিয়েছেন। 3 দিন কদিন আগে অনেকগুলো পুলিশকে আপনি ওএসডি করছেন, চাকরিচ্যুত করেছেন। এখন পর্যন্ত পুলিশ জানে না কার চাকরি থাকবে কার যাবে না। ওসি, ডিসি, এসপি জানে না কার হুকুম শুনতে হবে। পিচ্ছে একটা ছেলে গিয়ে বলে এই দিন না, এই বিপ্লব আসছে, তোমার কথা শুনতে হবে। একটা ডিসি is become মানে কি, মানে একটা ডিসি না, they all become spineless ডিসি, all become spineless এসপি। এভাবে চলবে দেশ? একমাত্র আর্মি একটু মানে, তাও মনে হয় আর্মি মানাবো, আর্মি কি বোধ আর মানবে না। সেনা প্রধানের বক্তব্যটা খুবই পরিধানযোগ্য যে আমি 30,000 সোলজার দিয়ে আমি পারবো না, পুলিশ লাগবে, আমার আনসার লাগবে, বিডিপি লাগবে। উনি সংখ্যা দিয়ে বলে দিচ্ছেন আমার 30,000 আর্মি কাজে লাগানো মানে 90,000 লোক দরকার। একটা গ্রুপ কাজ করবে, একটা রেস্টে যাবে, আর একটা লোক ক্যান্টনমেন্টে যাবে। রেস্টে মানে তাদেরকে ছুটি যেতে হয়। জানেন সেনাবাহিনীতে 2 মাস শেষ করবেন। কাজে এখানে আপা আমি বলবো বাংলাদেশ সরকারকে পরিষ্কার ভাষায় বলতে হবে যে আমরা এই যে সেনাপ্রধান বলছেন স্টপ দিবে কি দিবে না, তদন্ত হবে কি হবে না, পরিষ্কার ভাষায় বলতে হবে যে আমার প্রতিবেশীর সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে। আমি আই ডোন্ট মাইন্ড সে আমি সেটার প্রতি উনি ইঙ্গিত করেছেন না, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমার কোনো আপত্তি নাই যদি আমার হেডম থাকে, কারণ আমার প্রতিবেশীর সঙ্গে আমি মাথা নত করে চলবো এটা বিশ্বাস করি না।
কিন্তু তার আগে আমাকে অনর্থক গিয়ে তার সঙ্গে ঝগড়া জড়াইলে হবে না। আপনি বিডিআর হত্যার জন্য, যে কোনো হত্যার জন্য, যে কোনো কাজের জন্য ভারতের দিকে অঙ্গুলি দেবেন। এই যে আপনি বলছেন এই ট্রাম্প সাহেব টাকা দিয়েছেন, মঞ্জু ভাই সেদিন থেকে অ্যাক্টিভিটি মানা করছেন, উনি টাকা নেন নাই। মঞ্জু ভাই নেন নাই কি করে বললেন? আপনি সিজিএস কি ওয়াশিংটন থেকে ফান্ড নেন নাই? আপনার সিজিএস, আমার জিল্লুর ভাই, আমার রিয়াজ ভাইরা কি ফান্ড নেন নাই? ওয়াশিংটন ফান্ড নেন নাই? ও তো বলছে আমি দুজনকে ফান্ডটা দিয়েছি। ও তো বলে না যে টাকাটা ওই খায় ফেলেছে। দুজনকে ফান্ডটা দিয়েছে, দুজন আপনাদেরকে সবাইকে বাড়ছে। এবং আপনার সিজিএস 3টা ফান্ড আনছে, জিল্লুর সেদিন নিজেই তার নিজের প্রোগ্রামে স্বীকার করেছে। তাহলে আপনি নেন নাই কেমন মঞ্জুর ভাই? আমাদের কিছু দেন ওখান থেকে? আপনাদের কিছু পেয়েছেন? কারণ আপনি সিজিএস এর প্রধান ছিলেন। আপনি খালি রেজওয়ানে বলে কেন? আপনার কিছু পেয়েছেন? ব্যক্তিগত আমি সাথে 1 বছর ধরে নাই, সুতরাং আমি বলতে পারবো না। সিজিএস তো নিয়েছে, আমার কথা না, জিল্লু নিজে বলেছে সিজিএস নিয়েছে। স্বীকার করেও তারা লজ্জা পায় না যে আমি টাকা নিছি। কেন তুমি ওয়াশিংটনের টাকা নিয়ে বাংলাদেশে তুমি এই টেলিভিশন চালাইবা, টক শো চালাইবা? ভাই কেন তুমি এই ওয়াশিংটন টাকা নিবা? ওয়াশিংটন কি স্বার্থে তোমাকে টাকা দিবে? আরে ভাই, রাস্তায় ফকিরকে ভিক্ষা দেয় না, কিন্তু মেয়ে লোকটা গাড়িতে উঠলে পরে ভিক্ষা অনেক টাকা দেয়। বুঝছেন না স্যার? এটা বলতে চাই না, বুঝছেন না? তুমি কে রে বাবা, তোমাকে টাকা দিবে? ওয়াশিংটন থেকে কি টাকা পড়ছে? এই যে বলছে না, ট্রাম্প বলছে না, এই টাকা তো আমারও দরকার, আমারও তো জনগণকে বুট কেন দেওয়ার জন্য টাকা দরকার, এটা কে দিবে? আপনারা যে সিজিএস বানাইছেন, আপনারা তো বানাইছেনই সিজিএস গুলো আমাদের দেশকে ভিক্ষুক বানানোর জন্য। আপনাদের দাম মে কুছ কালা হ্যায়। আপনারা নিজের টাকাতে বানান না, নিজের টাকাতে বানান। এই যে মুস্তফা সরোয়ার সাহেব 22 থেকে করতেছেন, ওনাদের একটা ফান্ড আছে স্যার, বেয়াদবি নিয়েন না। ফান্ডটা কি? রিসার্চ ফান্ড। কি রিসার্চ? রিসার্চ হলো যে মঞ্জুর ভাইয়ের মাথায় কেন টাক, এটার উপরে রিসার্চ করবেন। সেই রিসার্চের জন্য ওনারা $1 মিলিয়ন দিবেন। এখন ওনারা ওখান থেকে আইসার এই টাক, আমার মাথায় টাক আছে, মঞ্জুর ভাইয়ের মাথায় টাক আছে, রিসার্চ করবেন। কিন্তু টাকাটা দিয়ে রিসার্চ করে একটা থিসিস জমা দিবে, মুস্তফা রিসার্চ করার জন্য অ্যালোকেট করবে, রিসার্চ করবে। সেই রিসার্চ করতে আসবে অনেকে, রিসার্চ করবে। এই বেশি রিসার্চ করেন আমাদের দেশে করেন। সিজিএস এর যেটা বলছেন, আপনি বললাম ভাই, এই টাকা আমরা অনেকে পেয়েছি, ওই $25 মিলিয়ন আমরা অনেকে পেয়েছি।